কালার অন হয়ে গেছে। এখনো হইতেছে না? তাহলে না, মেবি তুই ইয়া করস নাই, মেবি ওয়ালের থিকনেসটা মেবি দেস নাই। কোন জায়গায় দিব ওটা? ওইটা ওই যে লেয়ারে, লেয়ার কোনটায় বুঝিনি। লেয়ার লেয়ার। তো আমাদের এখন এই দরজাটা প্রায় হয়ে গেছে। এখন এখান থেকে একটা লাইন কমান্ড দেব, লাইন কমান্ড দিয়ে একদম এই যে এই ফার্স্ট এরিয়াটা থেকে এই বরাবর থেকে একদম এই পয়েন্ট পর্যন্ত। তো এই যে আমাদের জানালা দরজা হয়ে গেছে, দরজা কিন্তু হয়ে গেছে। এখন এটার মাঝখানে একটা নেম দিব আমরা, ডটটার নেম। তার জন্য আমাদের এমটি সিলেক্ট করতে, এমটি কমান্ড দিয়ে এমটি টেক্সট দিয়ে এন্টার দেব। এটার উপর এখানে একটা গড় ক্রিয়েট করব। গড়টা ক্রিয়েট হওয়ার পরে একটা স্কেল আসবে, এই যে সেই স্কেলে যে এখানে একটা ডাইমেনশন দেওয়া আছে, এটাকে আমি দিব 6 ইঞ্চিস। দিলে এই লেখাটাকে বড় হয়ে যাবে। এখন আমি এখানে লিখবো, একটা রুমের নাম দেবো, যেমন বেডরুম। আমি 12, আমি 12 ফিট 10 ফিটে গেছিলাম, তাই এটা আমি দিয়ে দিলাম এখানে। দিয়ে এটা লেখার পরে এই ঘরটার যে কোনো একটা জায়গায় সিলেক্ট ক্লিক করলেই হবে। তো এটা সৌন্দর্যের জন্য এটাকে মাঝখানে এনে দিই আমি, আর লেখাটাকে ব্ল্যাক করে দিই। ব্ল্যাক করলে সুন্দর লাগবে, আর সুন্দর লাগছে। এখন আমাদের একটা কাজ আছে, এটাকে হ্যাচ করব, মানে এই দেয়ালগুলো যেন সুন্দর লাগে। হ্যাচ, এইচ এ দিয়ে ইন্টার। ইন্টার, এই দুইটা সিলেক্ট করব। এই যে এখানে দিব, এই যে এখানে। এইখানে এটা বেশি ড্রাগ হয়ে গেছে, সেই জন্য আমি এটা কাজ করি। এখানে এই অ্যাঙ্গেলটা একটু বাড়াই নি আমি, 10 ইঞ্চিস দিই। আচ্ছা, 10 ইঞ্চি দিলে তো আমি এটাকে বাড়াই নি এইভাবে, 10 পর্যন্ত নিই, যেন সুন্দর লাগে, ওয়ালগুলো যেন বোঝা যায় যে এখানে ওয়াল ক্রিয়েট করেছি। এখন আমি এখানে দিতে পারি এই যে, এই যে এখন একটা সুন্দর সুন্দর লাগতেছে। তো এই হলো আমাদের একটা অটোক্যাড দিয়ে একটা সিম্পল একটা রুম ক্রিয়েট হয়ে গেল।